ডিপি এডুফন্টে আপনাদের স্বাগত। আজকে আমরা আবার ম্যাথমেটিক্সে টাইম এবং ডিস্টেন্স বা সময় ও দূরত্বের কিছু প্রবলেম সলভ করব। তো প্রথম প্রবলেম যেটা দেওয়া আছে সেটা ফার্স্টে করি। তো বলেছে একজন দৌড়বিদ প্রতিদিন 400 মিটারে 9 পাক দৌড়ায়। যদি এরকম একটা 400 মিটারের ট্র্যাক থাকে, সেটা সে কতবার যায়? এইভাবে সে 9 পাক যায়, দৌড়ায়, 9 পাক দৌড়ায়। তারপরে কি বলেছে, সে পরপর 4 দিন যথাক্রমে 88, 96, 89 এবং 87 মিনিট সময় নেয়। সে গড়ে প্রতি মিনিটে কত মিটার দৌড়ায়? তো আমাদের ডিস্টেন্স সময় সমান আমরা কি জানি? সময় সমান আমরা জানি টাইম ইনটু স্পিড। এখানে আমরা 400 মিটার একটা ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? স্পিড। তাহলে স্পিড সমান সমান কি আমরা জানি? ডিস্টেন্স বাই এটা বাই টাইম। তাহলে আমরা ফার্স্টে কি বের করব? সে 400 মিটার করে 9 পাক দৌড়ায়, আবার কি বলেছে পরপর 4 দিন। তাহলে তার টোটাল অতিক্রান্ত দূরত্বটা বের করব, আর টোটাল স্পিড, মানে স্পিড বলতে টাইম, সরি। তো ডিস্টেন্স, এখানে আমরা যদি 400 মিটার করে 9 পাক দৌড়াই, তাহলে 400 গুণ 9 হবে। এবার কি বলেছে, এটা তো একদিনের বের হলো, আমাদের কি বের করতে হবে? পরপর 4 দিনের। তাহলে ইনটু 4 করে দেব, বাই কত হবে? এটা 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 প্লাস হবে। তো 88 প্লাস 96 প্লাস 89 প্লাস 87। ওকে, তাহলে উপরে গুণ করলে কত হচ্ছে? 4 নং 36, 36 দুগুণে 72, 144, তারপরে এই দুটো জিরো হয়ে গেল। নিচে নিচে এই যোগগুলো কি করে করব? আমরা একটা মিড পয়েন্ট আমরা 90 ধরে নিলাম। 90, 90 থেকে বেশি কত? প্লাস 6, 90 থেকে মাইনাস কত? মাইনাস 2, 90 থেকে মাইনাস কত? মাইনাস 1, 90 থেকে মাইনাস 3। তাহলে যদি আমরা এটা করি, তাহলে দেখছি 2 3 3 6, তাহলে মাইনাস টোটাল মাইনাস 6 হচ্ছে, এদিকে প্লাস 6 এক্সট্রা, এটা কেটে গেল। তাহলে চারটেই 90 করে যোগ হলে 4 9 36, 360, এই চারটে যোগ করে হলো আমাদের 360। তাহলে এবার একটা জিরো কেটে দিলাম। আমরা এখানে কি করেছিলাম? গুণ করেছিলাম 4 9 36, তারপরে 4 দিয়ে আবার গুণ করেছে, তাহলে 36 দিয়ে এটা কাটলে 4 হয়ে যাবে। তো এখানে একটা কাটলে 40, তাহলে হচ্ছে 40 মিনিট। অপশন বি আমাদের সঠিক উত্তর, 40 মিনিট। তাহলে সে গড়ে প্রতি মিনিটে কত মিটার দৌড়ায়? সে গড়ে প্রতি মিনিটে, সরি এটা স্পিড পার মিনিট হবে, মানে মিটার পার মিনিট হবে, পার মিনিট। তাহলে সে কত গড়ে কত মিনিটে, মানে প্রতি মিনিটে কত মিটার দৌড়ায়? 40 মিটার পার মিনিট, মানে প্রতি মিনিটে 40 মিটার দৌড়ায়। তো অপশন বি 40 মিটার হবে, নট মিনিট। তো দেখে নিই নেক্সট প্রশ্ন। তো দেখে নিই দ্বিতীয় প্রশ্ন। বলেছে একটি বাস রামগড় থেকে যাত্রা শুরু করলো এবং 44 মিনিটে 50 কিমি পার ঘন্টা গড় গতিবেগে দেবগড় পৌঁছালো। যদি বাসের গড় গতিবেগ 5 কিমি পার ঘন্টা বৃদ্ধি পায়, একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো আমরা একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ধরে নিই, আমরা ধরি সময় লাগবে x মিনিট। তাহলে আর আমরা কি জানি? আমরা জানি কোন একটি দূরত্ব অতিক্রম করতে সময় তার স্পিড গতিবেগে ব্যস্তানুপাতিক হয়। আমরা জানি আমরা কি জানি? কোন একই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে
তা গতিবেগের ব্যস্তানুপাতিক। মানে আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। তাহলে আমরা যদি ডিস্টেন্সটাকে 1 ধরে নিই, মানে ডিস্টেন্সের ডি সমান সমান 1, তাহলে এখানে ডি সমান সমান 1 বসালে এখানে কি হচ্ছে 1 সমান সমান স্পিড ইনটু টাইম। এখান থেকে যদি আমরা টাইমটাকে এদিকে বা স্পিডটাকে এক সাইডে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে 1 বাই স্পিড সমান সমান টাইম। তাহলে কি হচ্ছে টাইম সমান সমান 1 বাই স্পিড বা গতিবেগ, তাহলে এটা ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। তো এটাই বলেছে। তারপরে কি বলেছে, 44 মিনিটে 50 কিমি পার ঘন্টা গড় গতিবেগে দেবগড়ে পৌঁছালো। যদি বাসের গতিবেগ এত হয়, মানে 5 কিমি আরো বৃদ্ধি পায়, তাহলে 5 কিমি বৃদ্ধি পেয়ে গতিবেগ কত হবে? নতুন গতিবেগ 50 প্লাস 5, 55 কিমি আর আবার। তাহলে আমরা লিখতে পারি এটা কি হয়ে যাচ্ছে 50:55 x কত মিনিট দেওয়া আছে 44 মিনিট 44। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 55x 55x সমান সমান 50 ইন্টু 44। এখান থেকে আমরা যদি 11 দিয়ে কাটি, তাহলে এটা হচ্ছে 4, এটা 5, আবার এই 5 দিয়ে যদি রেখে কাটি তাহলে হচ্ছে 10। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 40। তাহলে 40 মিনিট। আমরা কি ধরেছিলাম, সময় লাগবে একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে x মিনিট। তাহলে x সমান সমান 40 মিনিট, মানে অ্যানসার অপশন ডি 40 মিনিট। তো বোঝা গেছে। দেখে নিই নেক্সট প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে a এবং b এর গতিবেগের অনুপাত 3:4 এবং মানে a গন্তব্যে পৌঁছাতে b এর থেকে 20 মিনিট বেশি সময় নেয়। তাহলে বলেছে a কত সময় গন্তব্যে পৌঁছাবে। তো আমরা আগের বারে কি শিখলাম, যে গতিবেগ সময়ের সাথে ব্যস্তানুপাতিক। তো এখানেও তাই করব। বলা আছে এ এবং বি এর গতিবেগের অনুপাত 3:4। তাহলে এ ও বি এর সময়ের অনুপাত কত হবে 1/3:1/4। তাহলে এটা যদি লসাগু করি তাহলে হয় 12। তাহলে উপরে দুটোর উপরে 12 দিয়ে গুণ হবে, 1/3 × 12 1/4 × 12। এখানে কাটলে হয় 4, এটা কাটলে হয় 3, তাহলে হয়ে যাচ্ছে 4:3। তাহলে আমরা সময়ের অনুপাত পেয়ে গেছি। এবার কি বলেছে, যে গন্তব্যে পৌঁছাতে এ এবং বি এর থেকে 20 মিনিট বেশি সময় নেয়। তাহলে এ কত সময় গন্তব্যে পৌঁছাবে। তো আমরা ধরি এ এবং বি এর গন্তব্যে সাথে 4x ও 3x সময় লাগে। তাহলে 4x - 3x সমান সমান 20। তাহলে হচ্ছে x সমান সমান 20, কারণ আমাদের কি বলেছিল a গন্তব্যে পৌঁছাতে b এর থেকে 20 মিনিট সময় লাগে। তাই 4x - 3x সমান সমান 20, তো x সমান সমান 20। এবার কি বলেছে a কত সময় গন্তব্যে পৌঁছাবে। আমরা এর গন্তব্যস্থলে পৌঁছানোর টাইম কত ধরেছি 4x। তাহলে x আমরা পেয়ে গেছি, 4 × x করে দিলে হয়ে যাবে। তাহলে a পৌঁছাবে
4 ইন্টু 20 80 মিনিটে। 80 মিনিটে কি হচ্ছে 1 ঘন্টা আর এদিকে 20 মিনিট। 20 মানে 1/3, 20/60 হয়ে যাবে। এটা কাটলে 1/3 হয়ে যায়। তাহলে 1 ঘন্টা 1/3 বা 20 মিনিট, এটাকে আমরা লিখতে পারি 1/1/3 ঘন্টা। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর, 1/1/3 ঘন্টা। তো দেখে নি 4 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি ট্রেন 10 কিমি দূরত্ব 12 মিনিটে অতিক্রম করে। যদি এর গতিবেগ 5 কিমি পার ঘন্টা কমানো হয় তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? 10 কিমি যায় 12 মিনিটে, তাহলে 1 ঘন্টা আগে বের করে নিই। তাহলে কি করতে হবে, ট্রেনটি 1 ঘন্টায় যায় অতিক্রম করে কত, 10 কিমি ইন্টু কি হবে 12 মিনিটে যায় এত, তাহলে 60 মিনিটে কত, তাহলে 60/12 হয়ে যাবে। যখন আমাদের এখানে দেওয়া থাকতো 80 মিনিটে এত যায়, তাহলে 60 মিনিটে কত যাবে, তখন আমরা কি দেবো 60/80 সেরকম এটা। তাহলে এটা কাটলে হচ্ছে 5 ইন্টু 10 50 কত অতিক্রম করে 50 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে তার গতিবেগ। এবার কি বলেছে, যদি এর গতিবেগ 5 কিমি পার ঘন্টা কমানো হয় তাহলে এখন গতিবেগ হবে 50 মাইনাস 5, তাহলে হতো 45 কিমি পার ঘন্টা। এবার কি হবে, এবার তাহলে একই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে, মানে এই 10 কিলোমিটার দূরত্বটা অতিক্রম করতে তার কত সময় লাগবে। আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। তাহলে টাইম সমান সমান আমাদের চেয়েছে, তাহলে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স এখানে আমরা কত 10, আর স্পিড আমরা বের করেছি কত 45 কিমি। তাহলে এবার অ্যান্সার বের করে দিই। গৃহীত সময় হচ্ছে 10/45, এটা কাটলে হয় 2/9, 2/9 ইন্টু টাইম বের করতে হবে, তাহলে 60 দিয়ে গুণ করে নিই। এটা যদি 3 দিয়ে কাটি এটা কত হয় 20, বা এখানে 3, তাহলে 40/3। এবার এটা ভাগ করলে হচ্ছে 13 দিয়ে করলে হচ্ছে, আর এদিকে 1/3, 40/3 1/3, তাহলে এত মিনিট। এটাই আমরা করতে পারি 13 মিনিট 1/3 মানে 1/3 ইন্টু 60, এটা কাটলে হচ্ছে 20, তাহলে 20 সেকেন্ড। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর, 13 মিনিট 20 সেকেন্ড। তো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন ব্যবসায়ী 2 ঘন্টা 30 মিনিটে 50 কিমি দূরত্ব যাত্রা করে। ওকে, তাহলে গড়ে প্রতি ঘন্টায় কত কিমি বেশি গেলে সে 5/6 ঘন্টা কম সময়ে যাত্রা সম্পূর্ণ করবে। ওকে, তাহলে 2 ঘন্টা 30 মিনিটে যাত্রা করে 50 কিমি, তাহলে আমরা প্রকৃত সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, মানে হচ্ছে 2 × 1 = 2 ঘন্টা বা
কত 2×4 5/2 ঘন্টা। ওকে, তো এটা আমাদের প্রথম সময় দেওয়া আছে, আর সে কতটা যাত্রা করে 50 কিমি। তাহলে 50 কিমি যাত্রা করছে, তার টাইম দেওয়া আছে, তো স্পিড কত হবে? অতএব গতিবেগ হচ্ছে 50 কিমি, ডিস্টেন্স বাই টাইম, সো 50/5/2। এটা উল্টালে হয়ে যাচ্ছে 50 × 2/5, আর দিয়ে কাটলে এটা 10 20 কিমি পার আওয়ার, 20 কিমি পার আওয়ার হয়ে গেল। তারপরে কি বলেছে যে গড়ে প্রতি ঘন্টায় কত কিমি বেশি গেলে সে এত কম সময়ে যাত্রা সম্পূর্ণ করে। 5/6, 5/6 × 60 মানে হচ্ছে 6 দিয়ে কাটলে 10, মানে 50 মিনিট। মানে সে এই যে 2 ঘন্টা 30 মিনিট দেওয়া আছে, তার থেকে যদি 50 মিনিট কম সময় পৌঁছাতে যায়, তাহলে তার স্পিড কত বাড়াতে হবে? তো 2 ঘন্টা 30 মিনিট মাইনাস 50, মানে নিম্ন সময় হবে 2 ঘন্টা, বা এটা না করে আমরা করতে পারি এদিকে হলো আমাদের 5/2, 5/2 মাইনাস 5/6 আছে, 5/6 মাইনাস করে দিলাম, তাহলে এটা 6 লসগু যাবে, 3×5 = 15 মাইনাস 5, মানে 10/6, কাটলে হচ্ছে 5/3 ঘন্টা। ওকে, তো 5/3 ঘন্টায় আমরা সময় পেয়ে গেলাম, আমাদের দূরত্ব সেই 50 কিলোমিটারই। তাহলে আমাদের স্পিড কত হবে, মানে গতিবেগ? তাহলে এখন গতিবেগ কত হচ্ছে 50/5/3 = 50 × 3/5, আর দিয়ে কাটলে এটা 10, মানে 30 কিমি পার আওয়ার। এবার কি বলেছে, গড়ে প্রতি ঘন্টায় কত কিমি বেশি, মানে এখন তো 30 কিলোমিটার পার বেগে যাচ্ছে, আগে ছিল কত 20 কিলোমিটার, তাহলে কত কিলোমিটার বেশি বেগে যাচ্ছে, তাহলে এটা মাইনাস এটা করতে হবে। অতএব সে 30 - 20 10 কিমি পার আওয়ার বেশি গতি বেগে যাবে বা গিয়েছে কিছু, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 10 কিলোমিটার পার আওয়ার। তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য টেক কেয়ার।